ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। শিবির জনতা গড়ে তোলো একতা। বিহার পদ্ধতির নির্বাচন দিতে হবে দিতে হবে। নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ। বাংলাদেশ জামাত ইসলামী জিন্দাবাদ জিন্দাবাদ। কোন প্রতীক আছে? এই বাগমার মাটিতে কোন প্রতীক আছে? এই বারো ভাইয়ের কোন প্রতীক আছে? কোন সব প্রতীক? সবাই বলো। হচ্ছে না কো? আরো ফিরে কি হলো রে? হয় না কেন? উল্লেখযোগ্য বিষয় হচ্ছে জুলাই সনদে মানুষ ধর্ষিত হবে না, বাংলাদেশের মানুষ নিরাপদে থাকবে। এদেশের মানুষ তারা চায় আর কোনদিন বাংলাদেশের চোদাবাজি না হোক, এইটা বাংলাদেশের মানুষ চায়। সেই কারণে সেই দিন তারা এই বাংলাদেশকে দ্বিতীয়বারের জন্য স্বাধীন করেছিল। সেই কারণে বাংলাদেশের ছাত্র জনতা তারা বাংলাদেশের সবচাইতে বিদ্যাপীঠ বড় বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় জাতীয় সেখানকার ছাত্র সংসদ নির্বাচনে তারা প্রমাণ করে দিয়েছে আগামী দিনে বাংলাদেশের সংসদে কাদেরকে পাঠাতে হবে সেই জিনিস তারা সেই দিন প্রমাণ করেছে। সেই জায়গায় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরকে নিরঙ্কুশ ভাবে সেখানে বিজয়ী করে দিয়েছে তারা। সেখানে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, যে বিশ্ববিদ্যালয় 54 বছরের ইতিহাসের কোন মানুষকে ইসলামী ছাত্র শিবিরের কোন সন্তানকে সেখানে মসজিদে নামাজ পড়তে দেওয়া হয় নাই, সেই জায়গাতে নিরঙ্কুশ ভাবে ইসলামী ছাত্র শিবির বিজয় লাভ করেছে। তারা সেখান থেকে লন্ডন থেকে বসে থেকেও তারা সেই নির্বাচনকে সেই ফলাফলকে বাঞ্ছানোর জন্য তারা চেষ্টা করেছে। শত চেষ্টা করার পরও 3 দিন পর রেজাল্ট দেওয়ার পরও তারা সেখানে নির্বাচনে বিজয়ী হতে পারেনি। ইসলামী ছাত্র শিবির সকল জায়গাতে তারা বিজয়ী লাভ করেছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় নির্বাচন ছিল, সেই নির্বাচনে তারা এতই ভয় পেয়ে গেল, এখানে তারা তো বিজয় তো দূরের কথা, কোন মানে নিজেদের ভোটই পাবে যে সেই চিন্তা তাদের ছিল। তাই কারণে সেখানেও তারা বিরোধিতা করে নির্বাচনটা বানচাল করার চেষ্টা করেছে। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সেখানে তারা বানচাল করার চেষ্টা করেছে। আগামী নির্বাচনে এই দেশের নির্বাচন সুষ্ঠু সুন্দর যদি না হয় তাহলে বাংলাদেশ জামাত ইসলামী আন্দোলনে থাকবে ইনশাআল্লাহ। আমরা মাঠ পর্যায়ে লক্ষ্য করে দেখেছি বাংলাদেশের মাটিতে নির্বাচনের কোন পরিবেশ নাই। একটি দল তারা সব জায়গাতে মানুষকে বিভিন্ন ভাবে হুমকি দিচ্ছে। এখনো তারা বলছে ভোট যদি আমাদেরকে দেওয়া না হয় তাহলে মাঠে যেতে দেওয়া হবে না। এই জন্য প্রশাসনকে হুঁশিয়ার করে দিতে চাই, আপনারা যদি এই লেভেল প্লেইং ফিল্ড যদি তৈরি করতে ব্যর্থ হন তাহলে বাংলাদেশে আর নির্বাচন হতে দেওয়া যাবে না। সামনে নিয়ে আমরা মাঠে ময়দানে থাকবো, যতক্ষণ পর্যন্ত নির্বাচনী পরিবেশ না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন চলবে ইনশাআল্লাহ। উপস্থিতি আমাদের মিছিল এখন শুরু হবে। সামনে আপনারা গেট ফাঁকা দিয়ে আমাদের নেতৃবৃন্দকে সামনে যাওয়ার সুযোগ করে দিবেন, আপনারা পিছনে থাকবেন। আর আজকের এই মিছিল শেষে আমাদের আর কোনো পথসভা হবে না, আর কোনো আলোচনা হবে না, আপনারা সবাই চলে যাবেন ইনশাআল্লাহ।